দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, প্রশ্ন সেট 11। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 10টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 10টি সেট দেখে আসতে পারবে। আজকের আলোচনা হবে ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 11, দ্বিতীয় শ্রেণী ক্লাস 2, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর এটা কালনা আম্বিকা মহিষমর্দিনী প্রাইমারি স্কুল থেকে নেওয়া 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাও তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যেখানে টোটাল প্রশ্ন আছে তোমার 18টি প্রশ্ন আছে। আমি 18টি প্রশ্নের উত্তরে তোমাদের দেখাবো। তাই ফুল মার্ক 50 থাকবে, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। নেম অফ ক্যান্ডিডেট, এখানে তোমার নাম লিখবে, রোল নম্বর এখানে তোমাদের রোল নম্বর লিখবে, এবং স্কুল নেম এখানে স্কুলের নাম তোমরা লিখে দেবে। যাক, সরাসরি আমরা দেখতে পাচ্ছি যেটা কালনা আম্বিকা মহিষমর্দিনী প্রাইমারি স্কুল, এবং এটা কিন্তু আরও একটা আছে, এটা কি ছাত্রা, হ্যাঁ, নন্দলাল ইনস্টিটিউশন প্রাইমারি। তা আমরা 1 নম্বর দেখবো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। ট্রিস মানে অনেকগুলি গাছ, এই কারণে আর হবে, এখানে আর হবে উত্তর। সি মানে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইজ হবে। তারপরে আই এর পরে হ্যাভ হবে। তারপরে ইটের পরে হ্যাজ হবে। হ্যাঁ, তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দি গিভেন রিম, এটা কবিতা থেকে নয়, একবার লাস্ট প্রায় কবিতাটা বলতে গেলে। উইংলি উইঙ্কি রান থ্রু দি টাউন, আপ স্টেয়ার অ্যান্ড ডাউন স্টেয়ার ইন হিজ নাইট গন। তারপর র্যাপিং এট দি উইন্ডোজ ক্রাইং থ্রু দি লক্স। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন যাব। আর এটা এই যে কবিতা, এই কবিতাটা থেকে নেওয়া আছে তোমাদের পৃষ্ঠা নম্বর 531 পৃষ্ঠা এবং 532 পৃষ্ঠা থেকে নেওয়া, তোমরা ভালো করে পড়ে মুখস্থ করবে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে উত্তরগুলো। এভরি কান্ট্রি হ্যাজ ইজ ওন ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগটা তোমরা এখানে লিখে দেবে। তারপর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার, অর্থাৎ এখানে 3 কালার, তাহলে 3 কালারটা কই, এই যে 3 কালার, এই 3টা এখানে লিখে দিচ্ছি। দেয়ার ইজ ড্যাশ, দেয়ার ইজ এ চরকা, তাই না, তাহলে এ চক্র, এই যে চক্র, এখানে চক্র, ঠিক আছে। ইন দি মিডল, মিডল MIDDLE, মিডল লিখবে, ইন দি মিডল অফ দি ফ্ল্যাগ। তারপরে দ্যাট ইজ কল্ড অশোক চক্র, এটা হচ্ছে যে অশোক চক্র, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর। এবার 4 নম্বরের প্রশ্ন দেখব। কমপ্লিট দি টেবিল। টুডে তাই হেল্প হচ্ছে ইয়েস্টারডে, আর টুডে হচ্ছে হেল্প, মানে সাহায্য করেছিল আর সাহায্য করা। স্টার্টেড শুরু করেছিল, আর স্টার্ট শুরু করা। ওয়ার্ক কাজ করেছিল, কাজ করেছিল, আর ওয়ার্ক কাজ করা। প্লে খেলা খেলেছিল। রিয়ারেঞ্জ দি জাম্প ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। দেখো, আই হ্যাভ এ ক্রিকেট ব্যাট, এখান থেকে আই, তারপরে হ্যাভ, তারপরে ক্রিকেট, তারপরে এ, তারপরে ব্যাট, ঠিক আছে, এভাবে উত্তর দেবে। হি হ্যাজ এ ফুটবল, তারপরে মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তারপরে হচ্ছে দি ডল ইজ ভেরি বিউটিফুল, এভাবে সুন্দর করে উত্তর দেবে। এরপর 6 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। হ্যাঁ, তাহলে কী হবে, আই স্লিপ অন দি বেড, আমরা বিছানায় ঘুমাই, এই কারণে স্লিপটা এখানে এটা হবে। প্লিজ কাম হেয়ার, এখানে হেয়ারটা এটা হবে দেয়ার, এখানে দেয়ার আর মেনি বার্ডস ইন দি স্কাই, তারপরে হার সন, এটা সন হবে। এরপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। উই আর প্লেয়ার্স, দিস আর, হ্যাঁ, অরেঞ্জ, হি ইজ এ বয়, আই এম এ স্টুডেন্ট। এরপর আমরা 8 নম্বরের প্রশ্নে যাব। মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দি টেবিল, তাহলে কী লেখা যায়, দিস ইজ এ স্টুডেন্ট, দ্যাট ইজ এ রেইনবো, দিস আর অ্যাপেল, দোজ আর কার্স, হি ইজ এ বয়। এরপরের প্রশ্ন, রাইট দি নেম অফ এনি 4 অ্যানিমাল, আমরা টাইগার লিখতে পারি, লায়ন লিখতে পারি, ডিয়ার লিখতে পারি, এবং মাংকি লিখতে পারি। ফ্লোট ইন দ্য স্কাই, টেক এনি শেপ, এটা কি করে, ডু হোয়াট আই ডু, আমি কি করি, ক্যারি ময়চার, আমি ময়চার, হ্যাঁ, বহন করি, মেক ওয়েদার, হ্যাঁ, তারপরে আবহাওয়া তৈরি করি, অ্যান্ড পেইন্ট দি স্কাই, তাহলে আমি কি, আমি হচ্ছি ক্লাউড। বল অফ ফায়ার, শাইন ইন দি স্কাই, কী করি, আমি শাইন, ওয়ার্ম, গিভ লাইফ অ্যান্ড রুল দি স্কাই, আমি হচ্ছি শান, সূর্য। অর্ক ইজ মাই ফেভারিট, হ্যাঁ, অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল, তাহলে এখানে ফুটবল হবে। তারপর অর্কস প্লে দি গেম উইথ হিজ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস হবে, এই যে ফ্রেন্ডস আছে, হ্যাঁ। তারপরে রাজু ইজ অর্কস ব্রাদার, হ্যাঁ, হিজ ব্রাদার রাজু, এই কারণে রাজু ইজ অর্কস ব্রাদার। তারপরে দি গেম কিপস দেম ফিট, এখানে ফিট, এই যে ফিট আছে, হ্যাঁ।
এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলের প্রশ্নেই এসেছে। তারপর রাইট ইন বেঙ্গলি, বাংলা স্পুন হচ্ছে চামচ, বাটন শার্টের বোতাম, হ্যামার হাতুড়ি, কিচেন রান্নাঘর, তারপরে মাইকা অভ্র, আর কফ হচ্ছে কাশি। এরপরে মেক মিনিংফুল ওয়ার্ড, যেমন ক্যাপ্টেন, মাংকি, পটেটো, পাইনাপেল। রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখা হয়নি 3, বমি। বমি হচ্ছে কি ভমিট বা থ্রু আপ। অধ্যাপক হচ্ছে প্রফেসর, তামা হচ্ছে কপার, তারপরে সাঁতার সুইমিং, তারপরে তোমার খাম হচ্ছে ইনভেলপ, এবং সংকেত হচ্ছে সিগন্যাল। এরপর আমরা চলে যাবো 15 নম্বরের প্রশ্ন। এ বার্ড ক্যান, হ্যাঁ, এ বার্ড ক্যান ফ্লাই, এখানে ফ্লাই হবে। তারপরে গিয়া অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াক, এখানে ওয়াক হবে। আর এ ফিশ ক্যান সুইম, এখানে সুইম। এ ফিশ ক্যান সুইম, এখানে সাঁতার কাটার কথা বলা হয়েছে। 16 নম্বর, আই অ্যাম রাখি, আই হ্যাভ নাকি হ্যাজ হবে? আই এর পরে হ্যাভ হয়। তারপর মেনি ফ্রেন্ডস, মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, শি হ্যাজ, এটা হবে হ্যাজ, হ্যাজের এখানে টিক মারবো। এ ব্রাদার, হিজ নেম ইজ মিনাল, মিনাল হ্যাভ নাকি হ্যাজ? মিনাল হ্যাজ এ বাইসাইকেল। তারপরে ইটের পরে হ্যাজ আসে, হ্যাজটি 2 হুইলস। এভাবে উত্তরটা দেবে। এরপর 17 নম্বরের প্রশ্ন, উই ফলোড দি ম্যান, রিড দিস সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দি টেবিল। যেমন আই লাভ মাই কান্ট্রি, লাভ, এটা টুডে উই ক্লাইম দি ট্রি, অর্থাৎ আমার এই বি এবং ইয়ে হলো ডি, এই দুটো হচ্ছে টুডে আজকের ঘটনা, আর কি হলো ইয়েস্টারডে হচ্ছে উই ফলোড দি ম্যান, আমরা ফলো করেছিলাম মানে আগের দিনের ঘটনা। হ্যাঁ, তারপরে দি ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের ঘরে ভ্রমণ করেছিল, গতকালের ঘটনা। এরপর রাইট ইন কারসিভ, কারসিভে লিখতে বলছে আই লাভ লিটল পুষি, তাহলে এটা 2 লাইন লিখতে বলছে, আই লাভ লিটল পুষি, এভাবে তোমরা লিখে দেবে। এবং পরে আরও একটা লাইন দিয়ে দিছে, আই লাভ লিটল পুষি, দেখে দেখে সুন্দর করে লিখে দেবে। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্নটাই বুঝতে পারবে এবং ভালো একটা প্রস্তুতি হবে। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আছে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।